হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুপার কফি উইথ মিস্টার খান। আমরা আবার এসে গেছি আজকের আমাদের এই এপিসোডে। সুপার কফি উইথ মিস্টার খান এই মঞ্চে আমরা খুব আজকে টাশান এবং হেভি সেক্সি এক গেস্টকে, তার কাছ থেকে আমরা অনেক কিছু আজকে জানবো, শুনবো এবং অনেক সময় তার সাথে আমরা কাটাবো গল্পের মাধ্যমে। তো কম বেশি আপনারা সবাই তাকে চেনেন। তো টাশান এবং সেক্সি লেডি অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল অর্পিতা বসাক। তো অর্পিতা বসাক, তোমাকে অনেক অনেক মানে অভিনন্দন এবং ওয়েলকাম আমাদের এই যে সুপার কফি উইথ মিস্টার খানে আজকে পার্টিসিপেট করার জন্য এবং আজকে আমাদের গেস্ট হিসেবে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। তো দর্শক বন্ধুরা, তো কম বেশি আপনারা সবাই অর্পিতাকে চেনেন বা ওনার অনেক অভিনয় ভিডিও বা মডেলিং দেখেছেন। তো ওনার এই জগতের এক্সপিরিয়েন্স এবং কাজ করার অভিজ্ঞতা সমস্ত কিছু ওনার কাছ থেকে জানবো, অনেক কথা হবে, অনেক কিছু আমিও জানবো, আপনারাও জানার সঙ্গে থাকবেন। তো অর্পিতা, বলো কেমন আছো এবং তোমার কাজকর্ম কেমন চলছে? এই চলে যাচ্ছে, বেশ ভালো আছি। তোমাকে খুব আজকে হেভি সেক্সি লাগছে। সালোয়ারে সেক্সি আছে, মানে তুমি এমনিতেই সেক্সি, তুমি যা পরবে সেক্সি। সালোয়ারে সেক্সি, সালোয়ার সেক্সি। হ্যাঁ। আচ্ছা, তো এই সেক্সির রাজ কি তোমার? মানে কি খাও তুমি এত সেক্সি দেখ? কি খাই? হ্যাঁ। খাওয়ার জন্য সেক্সি হয় নাকি? অনেক কিছু, এগুলোর পেছনে গুপ্ত রহস্য আছে। এই রহস্যটা আমাদের দর্শকদের বলবে? এই গুপ্ত রহস্য বলতে নেই, সিম্পল যেরকম দরকার নরমাল। আমার দর্শক বন্ধুরা অনেকে, যখন আমি বলেছি কিছুদিন আগে যে আমাদের নেক্সট গেস্ট অর্পিতা, অর্পিতা কোন অর্পিতা? অর্পিতা বসাক। তো কম বেশি তোমাকে অনেকে চেনে, অনেকে চেনে বলা যাবে, মানে বেশি পার্সেন্ট লোকই। তো হলো অর্পিতার ব্যাপারে আমরা অনেক কিছু জানতে চাই। কি জানতে চাও? আমি কি করে বলতে পারবো না ও যে আসবে, ও এত সেক্সি কি করে, ও নিজেকে মেনটেন কিভাবে করে, কিভাবে ওর খাওয়া দাওয়া কি, ও সব সময় দেখি দেশে বিদেশে ঘুরেই বেড়ায়, ওর কি মানে এয়ারপোর্টে একটা পা আর বাড়িতে একটা পা, এবার এই সব মানে আমাকে কিছু বন্ধুরাও প্রশ্ন করেছে, তাদেরকে তুমি এবারে বলবে এই মঞ্চ থেকে। বেসিক্যালি শুট পারপাসে তো এদিক ওদিক যাওয়ার থাকেই, আর সবসময় তো ঘরে বসে থাকলে হবে না, তো তাই জন্য তো এদিক ওদিক ঘুরে বেড়াতেই হবে, কাজকর্ম তো করতে হবে। আবার কাজ না করলে পরে অনেকে অনেক রকম কথা বলবে, আচ্ছা কোনো কাজ পায় না, ঘরেই বসে থাকবে। তো এর থেকে বেটার এদিকে ওদিকে কাজের মধ্যে থাকো, মাইন্ড ফ্রেশ রাখো, মাইন্ডটাকে কাজের মধ্যে ডাইভার্ট করে রাখো, তো বিভিন্ন চারদিক থেকে প্রেশার বা কোনো কিছু আসবে না। সেরকম তো কাজের মধ্যে বিজি থাকাটা বেটার। তো কাজ মানে কি রকম কাজ? কাজ নিয়ে তুমি বিভিন্ন জায়গায়, মানে কোথায়, দেশের বাইরেও তো যাও? দেশের বাইরে শুটের কাজ থাকে অনেক, সেখানে তুমি শুট করো কি টাইপ, মানে কি রকম তোমার শুটের? ওয়েস্টার্ন থেকে শুরু করে ইন্ডিয়ান বিকিনি পর্যন্ত। আচ্ছা, বাহ। তো তুমি কোন কোন ব্র্যান্ডের এখন অবধি কাজ করেছো মোটামুটি? শিন কোম্পানির শুট করেছি, তাছাড়া জলের কোম্পানির অনেকগুলো শুট করেছি, আরো বিজ্ঞাপন অ্যাডস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নাকি? মানে দেশীয় আর বিদেশীয় কোম্পানি। আচ্ছা, বাহ। আচ্ছা, তুমি এই জগতে তোমার কিভাবে আসা হয়? আবার এই ইন্ডাস্ট্রিতে আসা শুরু হচ্ছে 2017-18 দিক করে। তখন আমি শুরু করেছিলাম মডেলিং ইন্ডাস্ট্রিতে। তো সেখানে বিভিন্ন শুট থেকে শুরু করে সালোয়ার, শাড়ি, বিভিন্ন এক শুট থেকে শুরু করে এগুলো শুরু করেছিলাম। আস্তে আস্তে তারপর আমার কেরিয়ারের শুরু হয়। ওখান থেকে বিভিন্ন র্যাম্প আপ, এগুলো তো ছিল বিউটি কন্টেস্ট না, তারপর ওখান থেকে মুভি একটা করেছি, এরকম ভাবে আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, বাহ, খুব। তো যাই হোক, এই তোমার কাজ করতে করতে দেখি তুমি কাজের মধ্যেই থাকো। আমাদের অভিনয় জগৎ আর ফিল্ম ইন্ডাস্ট্রি আর মডেলিং শুট, এই সমস্ত দিক থেকে বলতে গেলে সবাই ভাবে রঙিন জগৎ প্রথম কথা, কিন্তু এই রঙিন জগতে যে কত রকমের কত কিছু হয়, মানুষ কিভাবে আস্তে আস্তে যাদের
ব্যাকআপ, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ব্যাকআপ প্লাস বা অন্য কোনো দিক থেকেও বা কোনো কিছুর দিক থেকে সাহায্য করার কেউ থাকে না, তো সেখানে দাঁড়িয়ে থেকে স্ট্রাগল লাইফ করতে 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 এগিয়ে যাওয়া, সেই সমস্ত দিক থেকে তো মানুষ দেখতে চায় না, মানুষ দর্শক দেখতে চায় হচ্ছে কাজটাকে, কাজটা কেমন হয়েছে, একদম দর্শককে চাই ফুল এন্টারটেইন। ফুল এন্টারটেইনমেন্ট দরকার। তো দর্শক দেখতে চায় কাজ আগে, তার তার পেছনে যে তাদের যে আর অর্পিতার কাজ মানে ফুল এন্টারটেইন, এটা একদম ভর্তি, এটা একদম বন্ধুরা আমি বলে দিচ্ছি অর্পিতার কাজ মানে ফুল এন্টারটেইন। আর তার পেছনে দাঁড়িয়ে থেকে যে ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, আরো অনেক লোকের পুরো টিম মেম্বার থাকে, যে ডাইরেক্টর থেকে শুরু করে প্রোডিউসার থেকে তো সবাই থাকে, ফিনান্সার সবাই থাকে, তাদের একটা যে এতটা খাটনি, তারা কিন্তু দর্শক সেগুলো জানে না। আচ্ছা তো দর্শক শুধু সামনে হিরো হিরোইন, তাদের আর্টিস্ট ক্যারেক্টার, তারাই শুধু দেখতে পায় সেই সমস্ত জিনিস। তো আমি একটাই কথা বলতে চাই যে এই সমস্ত দিক থেকে অনেক স্ট্রাগল করতে হয় মানুষদের, আর যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ব্যাকআপ রয়েছে তাদের তো কোনো ব্যাপার নেই, তারপরও দাঁড়িয়ে থেকে কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে, নাচ থেকে শুরু করে গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের যত কলা, তারা সবকিছু এখানেই দেখাতে হয়, আর্ট এগুলো। আচ্ছা বলছি আমরা দেখেছি বা অনেকে এটা জেনেছি মানে তুমি এই যে মডেলিং করতে করতে হঠাৎ একটা নীল ছবির জগতে, মানে যেটাকে আমরা পর্ন বলি বা নীল ছবি যেটা হয়, তো এইটা তুমি কিভাবে চলে, তারপরে তো তুমি ফিরে এসছো নর্মাল কাজ করছো, এটা কিভাবে তুমি কোন জায়গা থেকে চলে গেছিলে? অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ এই জিনিসটা আগেকার দিনে আগেকার দিন বলবো না, আজ থেকে প্রায় আমি চলে যাচ্ছি 5-6 বছর আগেকার, লকডাউনের আগে, লকডাউনের আগেকার ঘটনা। তো সেই সময় দাঁড়িয়ে থেকে মানুষ ওয়েব সিরিজ মানে বুঝতে পারছে, ওয়েব সিরিজের চান্স পেয়েছি মানে খুব একটা বড় ব্যাপার। আচ্ছা তো ওয়েব সিরিজ জিনিসটা তখন মানুষ জানতো না কি হতে পারে, কি হতে চলেছে। তারপরে যখন আমি শুরু করলাম কাজ, যে ওয়েব সিরিজে আমার অফার এসেছে, ঠিক আছে কাজ চলো শুরু করা যেতে পারে, যখন কাজ করতে শুরু করলাম তখন আমি এমনি নর্মাল বোল্ড শুট করেছি এর আগে, এমন কোনো কথা না, তো বোল্ড ঠিক আছে চলো বিকিনি অব্দি করে দেওয়া যেতেই পারে, চাপ কি আছে। তো যখন ঠিক আছে বোল্ড আমাকে বলা হয়েছিল তোমাকে একটু বোল্ড বোল্ড করতে হবে, বোল্ড সিন আছে এখানে, ইন্টিমেট সিন রয়েছে যেটাকে বলা হয় আর কি। তো ঠিক আছে চলো, এটা এমন কি ব্যাপার আছে, তো নর্মালি ব্যাপার, এটা নর্মাল, তো নর্মাল মুভির ক্ষেত্রে হয়েও থাকে, এটা এমন কোনো কিছু নয়, তো ঠিক আছে করে দিই। তো তারপর যখন সেটে গিয়ে আমি দেখতে পাই এইরকম ব্যাপার, আচ্ছা এটাকে এইরকম ভাবে যেতে হবে, এরকম ভাবে যেতে হবে, এই শটটা এইভাবে নিতে হবে, ওইভাবে নিতে হবে, তখন আমি একটুখানি ঘাবড়ে যাই যে এটা কেমন ধরনের শুট হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমি একবার অবজেকশনও করা হয়েছিল, কিন্তু সেখানে যে ডিরেক্টর ছিল সে আমাকে তখন বলা হচ্ছে যে না এরকম শট করে দিতেই হবে তোমায়, তো এরকম ধরনের একটা ব্যাপার। তো তারপর আমি তখন অতটা বুঝতে পারিনি কি হতে পারে এর পরবর্তীকালে, তখন বলেছে তোমার তো ওয়েব সিরিজ, এগুলোতে সাবস্ক্রিপশন নিয়ে মোটামুটি দেখানো যেতে পারে, তো মানুষ অতটা খুব একটা দেখবে না, ঠিক আছে চলো, আমি ঠিক আছে চলো চিল মাইন্ডে করে দিয়েছি, অত কোনো ভাবিনি। যখন তারপর রিলিজ হওয়া শুরু করেছে, 3-4টে মুভি যখন রিলিজ শুরু হয়েছে, তারপর থেকে যখন আমি বুঝতে পারলাম যে না এটা জিনিসটা একটু ভুল হয়েছে, ভুল করেছি, তো এটা এতটাও ওপেন হওয়াটা উচিত নয়, তো তখন আমি নিজেকে মানে ওই জায়গাতে তুমি প্রভাবিত হয়ে গেছিলে না তোমার ওখানে কোনো প্রেসার ওয়াইজ, বা ওখানে তুমি কিভাবে সেই জায়গাতে মানে অফকোর্স প্রেসার, একটা মানুষকে যদি বলা হয় যে তোমাকে এই ধরনের সিন করতে হয় মানে করতেই হবে, প্রেসার ছিল তোমার, প্রেসার ক্রিয়েট করা। আচ্ছা যখন প্রেসার হলো তুমি তারপরে যখন রিয়েলাইজ করলে তখন কি স্টেপ নিলে? তো তখন সে আবার উল্টে আমার কাছ থেকে এরকম একটা ব্যাপার শুনেছি, সে আবার পরে আমার কাছ থেকে উল্টে বলছে যে ঠিক আছে তুমি আমায় কিছু পয়সা করে দিতে পারো, মানে আমি তোমায় এটা আস্তে আস্তে তোমায় সুইসে করে দেবো, সুদ করে দেবো, মানে সুদ করে দেবো, হ্যাঁ 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 এগুলো অসুবিধা নেই, রিমুভ করে দেবো এই ব্যাপার। তখন আমি বললাম আচ্ছা এই ব্যাপার, তাহলে ঠিক আছে, তাহলে ভালো কথা। ওটা কিসের জন্য তোমাকে বলতো যে ওদের বিভিন্ন সাইডে তারা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে বিভিন্ন সাইড থেকে সেই ভিডিওটা তারা তুলবে, তার জন্য তোমাকে প্রেসার করছে যে তুমি কিছু টাকা দাও। আচ্ছা তুমি যখন কাজ করেছিলে তখন তোমাকে পারিশ্রমিক তারা দিয়েছিল? হ্যাঁ সেই সময় দিয়েছিল, দেবো না, সামান্য রেমুনারেশন দেওয়া হয়েছে। আচ্ছা তো সামান্য রেমুনারেশনে তুমি রাজি হয়ে গেছিলে, এটা
মানে বিকজ তখনকার দিনের ব্যাপারটা আলাদা ছিল, বললাম না, নরমাল মুভিতে যেটা হয় কি আলাদা ব্যাপার, আর এখানে ওয়েব সিরিজ মানে ওয়েব সিরিজ ফার্স্ট টাইম মানে তোমাকে যেটা বলা হয়েছিল ওয়েব সিরিজ টাইপার, হ্যাঁ যে ওয়েব সিরিজ, তারপরে তুমি যখন যাচ্ছ তখন একটা অন্য জিনিস দেখছো, তারপরে তুমি সেই সময় হয়তো কোনো ডিসিশন নিতে পারছো না, কাজটা করেই ফেললে, হ্যাঁ এই টাইপের। আচ্ছা, তারপরে যখন ওরা বিভিন্ন সাইডে হয়তো সেটা দেখতে পাচ্ছে বা পাবলিশ হচ্ছে বা তোমার কাছে যেটা আসছে, তুমি হয়তো তখন তাদেরকে বলতে গেলে তারা আবার তোমার কাছে টাকার ডিমান্ড করে। হ্যাঁ টাকা তো তুমি সেটার জন্য আবার কোনো মানে লেখাপড়ি বা কোনো লিগেল বা কোনো ব্যাপার কিছু করেছিলে বা? অফকোর্স করেছিলাম, কিন্তু আচ্ছা। সেখানে দাঁড়িয়ে থেকে সে এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা। আমাকে দেখতে পেলে বলো সে এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আছে ওর কাছে কাছ থেকে জেনে নেবো। আচ্ছা, এবারে আরেকটা আমি এখানে বলি, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, আবার অন্য কাউকে আমি বলবো না। যদি কোনোদিন আবার এই জিনিস তোমাকে যদি একটা ভালো মানে বিদেশ থেকে ইন্টারন্যাশনাল জায়গা থেকে এই জিনিসের যদি তোমার কাছে অফার আসে, তুমি এখন সেটাকে কিভাবে নেবে? সে বিদেশ থেকে অফার আসুক বা দেশ মানে তোমাকে যদি থেকে, আবার ওই নীল ছবির কোনো জায়গা থেকে অফার যদি আসে, মানে যে এই জগতে আসো তোমার যা দরকার, মানে একটা যথেষ্ট তুমি তোমাকে প্ল্যাটফর্ম দেওয়া হলো বা কিছু, হয়তো আমাদের ইন্ডিয়াতে সেটা লিগেল না আমরা জানি, কিন্তু এটা ইন্টারন্যাশনালি যেখানে যেখানে লিগেল আর কি, সেই জায়গা থেকে তুমি যদি সুযোগ পাও পরবর্তীতে। না পুরোপুরি আমি এখনো নীল ছবি করিনি প্রথম কথা, আর ওই ধরনের কাজ আমি ডিনাই করি। গুড, আমার দিক দিয়েও। তো যাই হোক, দর্শকরা, আমরা শুনলাম জানলাম, এবারে তুমি এই মুহূর্তে যে নর্মাল যে কাজ করছো, আমার সাথে অর্পিতা অনেক কাজ করেছে, আপনারা হয়তো দেখেছেন, এবং আমার খুব ভালো ফ্রেন্ড, আমরা খুব মজা করি, একসাথে থাকি। আচ্ছা, এবারে আমরা কিছু র্যাপিড ফায়ারে যাব। তোমার এই ব্যাপারে তো জানলাম, আমাদের দর্শকের উদ্দেশ্যে র্যাপিড ফায়ার প্রশ্ন আমাদের আসবে, যেখানে তুমি কোনো প্রশ্ন নিতেও পারো, ডিনাইও করতে পারো, মানে সেখানে তোমার ব্যক্তিগত জীবনের সাথে যুক্ত থাকবে এবং তোমার কর্মগত জীবনের সাথে, মানে যেটাকে প্রফেশনাল এবং পার্সোনাল তোমার জীবনের সাথে যুক্ত। আচ্ছা, এবারে তো জেনে নেব, অনেক কিছু আরো জানবো। বলছি, কোনোদিন তুমি তো কাজ করছো, আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কাজ যেগুলো হয়, যেমন আমাদের ইন্ডিয়াতে কামাসূত্র টাইপের একটা সিনেমা, ব্যান্ডেড কুইন, তারপরে এই আমেরিকার একটা কি ছবিটার নাম মনে পড়ছে না, ওখানে যদি একটা ডিমান্ড থাকে এবং লিড তুমি যদি করো, যেখানে অ্যাজ এ সিনেমাটিক কোনো নীল ছবি টাইপের মতো না, সেখানে যদি তোমার সেখানে সুযোগ আসে কোনদিন, তো ওটা তুমি কিভাবে অ্যাকসেপ্ট করবে বা ওটা করার ইচ্ছা? সেখানে দাঁড়িয়ে থেকে যতটা গল্পের জন্য প্রয়োজন, যেইটুকুনি দরকার লাগে, হ্যাঁ যেটুকুনি গল্প অনুযায়ী দেখতে গেলে যেটুকুনি দরকার সেইটুকুনি দেওয়া উচিত। এর থেকে আমি মনে করি না কোনো নিউডিটি সিন বা অন্য কিছু আমি করতে দিই। আচ্ছা, good. আচ্ছা, এরপরে আমরা কিছু তো প্রশ্ন র্যাপিড ফায়ারেও এসে যাব, বা কিছু তোমার গান শুনতে তো পছন্দ করো, কার গান শুনতে পছন্দ করো, বাংলা, হিন্দি বা কোন সিঙ্গার? এখন কলিযুগ এসেছে তো কলিযুগে কলির গান। হ্যাঁ আচ্ছা, কলিযুগের কলির গান। আর যদি কোনোদিন সুযোগ হয় যে কোনো ডিরেক্টর বা কোনো আর্টিস্ট, কোন আর্টিস্টের সাথে তোমার কাজ করার ইচ্ছা, অপোজিট হিরোইন বা অপোজিট ক্যারেক্টার, যে যেটা থাকে, বাংলা বা হিন্দি যেটাই তোমার, বাংলাতে হলে বাংলাতে কার সাথে, হিন্দিতে হলে হিন্দিতে কার সাথে, বলিউডে হলে ডিরেক্টর বা অভিনেতা? বাংলায় হলে তো আজকালকার দিনে অনেক ট্রেন্ড চলছে দেব বা জিৎ, বাট আমি প্রেফার করবো যদি আমার অপোজিট ওনার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে আর ওনাকে শ্রদ্ধা করি। আর বলিউড হলে তো কথা নেই, শাহরুখ খান যদি হয় তো একটা আলাদা ব্যাপার, কিন্তু আমি প্রেফার করি सलमान खान। सलमान सलमान सर अगर देख रहे हैं तो देखिएगा, सलमान तो हर किसी का दिल वाले आदमी है। अच्छा, तो बॉलीवुडेर डिरेक्टर কার সাথে কাজ করার ইচ্ছা? संजय लीला बंसाली। अरे बाबा, संजय सर, लीला सर, बंसाली सर, ये तीनों एक है ना अलग अलग है? एक ही जन। अच्छा, एक ही बहुत जन बड़ा है। और भी इससे पहले भी और एक जन भी हम लोग को बोला था कोई, संजय लीला बंसाली सर। अच्छी बात है। और हमारा बेंगली যদি বাংলা ইন্ডাস্ট্রিতে যদি হয় তো কার সাথে কাজ করছে, কোন ডিরেক্টরের সাথে? বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকের সাথে কাজ করেছি,
যদি খুব বেশি বড় মাফিক ডাইরেক্টর হয় তো আমি বলবো কৌশিক গাঙ্গুলি আচ্ছা, স্যার। খুব ভালো। আচ্ছা, তোমার এরপরে তোমার খাওয়া দাওয়ার ডায়েটিং চার্ট খেতে ভালোবাসো? খেতে ভালোবাসি, ডায়েট একটু কম করি। কি 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 খেতে ভালোবাসো? কোনটার মধ্যে মিষ্টি? না মিষ্টি মানে কি খেতে ভালোবাসো, মানে ড্রাই ফ্রুটের মধ্যে না শুধু এই কি বলবো আমাদের কি বলা হয় এখন যেটা ফাস্ট ফুড চলে আর কি ট্রেন্ডিং? আমি বিরিয়ানিটা প্রচন্ড লাইক করি না। বিরিয়ানি? বিরিয়ানিটা আমি একদম হেট করি, ভালো লাগে না বিরিয়ানি খেতে আমার। আচ্ছা, বিরিয়ানি খেতে ভালো লাগে না, বিরিয়ানি বিরিয়ানি আর মাটন একদম পছন্দ করি না। তাছাড়া আর যা কিছু থাকবে সব খেয়ে নেবো। তাহলে রান্না করতে পারো? হ্যাঁ, রান্না কি কি করো? রান্নাতে সবকিছু মানে নতুন নতুন কোনো ডিশ যদি থাকে তাহলে ইউটিউব দেখে, ইউটিউব কুকার আমি প্রথম কথা, ইউটিউব দেখে সবকিছু দেখে নিতে পারি। আচ্ছা আচ্ছা, বাড়িতে কে কে আছে তোমার? ফ্যামিলিতে মা বাবা। আচ্ছা, তুমি সিঙ্গেল পারসন? আচ্ছা, আর ওয়ান চাইল্ড। ওয়ান চাইল্ড। আর তোমার জীবনের হিরো কে? এই রে, এইটা কি, এইটাই জানতে চাই দর্শকরা। জীবনে হিরো? হ্যাঁ, হিরো এখন হয়েছে না আছে লাইনে না কমপ্লিট, এটা বলতে হবে। সব যদি এখন পাবলিক হয়ে যায় একটুখানি চাপ আছে, কিছুটা আমি প্রাইভেট রাখতে চাই। না, এটা প্রাইভেট না, এইটুকু শুধু বলতে হবে। যদি মনের মানুষ না আছে তো অনেকে অপেক্ষায় আছে। আচ্ছা, প্রাইভেট কিছুটা রাখা দরকার। সবই যদি পাবলিক হয়ে যায় তাহলে কি করে হবে? মনের মানুষ তো তার মধ্যে আমিও ওয়েটিং আছি, জোকস অ্যাপার্ট। মনের মানুষ খোঁজা আজকালকার দিনে খুব টাফ ব্যাপার। তাই। সবসময় সবকিছু ঠিক পাওয়া যায় না। জীবনে চলার পথে যদি ভাবি আমি এ বি সি ডি এর মধ্যে আমি বি কে চুজ করবো, বি কে কিছুদিন রাখার পর দেখা গেল এর সাথে আমি সেই ওই কথাটা তোমার নাকি যে দিল বহুত তকলিফ মে হ্যায় আর তকলিফ দেনে वाले ही दिल में है। হ্যাঁ, একদম সহি কথা। তো এইরকম তাহলে মনের মানুষটাকে জানতে পারলাম না আমরা। এটা প্রাইভেট, এটা সিক্রেট থাকবে। এখন পছন্দ হয়েছে কাউ বাড়ির থেকে বা নিজের থেকে? পছন্দ পছন্দ ওই যে বললাম, পছন্দের মানুষকে আজকালকার দিনে আমি যাকেই চুজ করবো না কেন বা আমাদের প্রত্যেকের জীবনেই আমি ভাবি যদি এই মানুষটা আমার জন্য সবকিছু পারফেক্ট, কোনো না কোনো দিক থেকে খুঁত পাওয়া যাবেই যাবে। তো কারোর লাইফে বলবো এখনো পর্যন্ত সঠিক কোনো কিছু খুঁজে পাওয়া বা সেই একজন পারফেক্ট ম্যাডাম হয় ঘুমা না। ফেরাও মত, টু দা পয়েন্ট পে আও, টু দা পয়েন্টে আসো। ফাইভ ফিঙ্গারস আর নট সেম, কথাটার মানে হচ্ছে একদম। এটাই। কিন্তু আমাদের দর্শক এবং আমি ব্যক্তিগতভাবে এটা জানতে চাই যে এখনো কেউ তোমার মনের মানুষ পছন্দ হয়ে গেছে? ওই যে বললাম না, কিছুটা সিক্রেট থাকা দরকার। আচ্ছা, কিছুটা না, তুমি তো পুরোটা রাখবে। না, পুরো রাখিনি, এটা নিয়ে একটু সিক্রেট। আচ্ছা, এবারে তুমি এটা তো বলতে চাইলে না, যাই হোক এড়িয়ে গেল দর্শকরা। আপনারা জানার চেষ্টা করবেন আরো বিভিন্ন জায়গা থেকে। এটা হচ্ছে কৌতূহল বাড়বে। কৌতূহল বাড়ো, ঠিক আছে। এখন কাজ করতে হবে, তাই তো? এখন কাজ করতে হবে, এই উদ্দেশ্য। আচ্ছা, তোমার কিছু বদ অভ্যাস আছে, সেই বদ অভ্যাসগুলো কি? তুমি ভোর 5টায় ঘুমাতে যাও আর 2টোর সময় উঠো, এটা কি সত্যি? এটা একদম সত্যি কথা। একদম। আর লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। এটা তো তোমার মানে তাহলে তো শরীরের পক্ষে তো অনেক, বা কাজ করার পক্ষে তুমি কি করে যখন অন্য জায়গায় যাও কাজ করতে, কিভাবে সেটা? সে যখন কাজ থাকে তখন সকাল সকাল উঠে যাই। এমনও দিন গেছে 2-3 দিন না ঘুমিয়ে কন্টিনিউ কাজ করে যেতে হয়েছে, রাতের পর রাত ঘুম নেই, আবার ভোর সকাল 6টায় কল টাইম, তো সেখানে দাঁড়িয়ে থেকে একদম রেডি ফেডি হয়ে যাওয়া। তাহলে দেখি তোমার হঠাৎ করে সারা দিন কিছু করবে না, রাত্রি 12টা 1টা 2টো বাজবে গাড়ি নিয়ে বেরিয়ে গেলে। হ্যাঁ, আমার এটা ভালো লাগে, রাত্রিবেলা একটুখানি ফাঁকা রাস্তা থাকে। আচ্ছা, স্লো বেরো না কেউ সঙ্গে, মানে একা না? অফকোর্স একা। একা ভয় করে না? কেন ভয় লাগবে? তুমি মারকুন্ডি? আচ্ছা, তোমার নিশাচর। নেশাচর। আচ্ছা, তুমি খুব দেখেছি, মানে আমিও শুনেছি আর কি, যখন কাউকে মানে মারপিটাইও করেছো, কেলানি দিয়েছো, খেয়েছো, আর খুব খিস্তি দাও আর কি, এটা কি, এত কতটা সত্যি এটা? না, এটা ইচ্ছা করে দাও না, মাথা যখন ঠিক থাকে না? না, আরে অ্যাকচুয়ালি গাড়ি চালানোর সময় বা যে কোনো কেউ যদি সামনে চলে আসে, মানে লোকের অজান্তেই হয় এগুলো, কিন্তু তারপরও দাঁড়িয়ে থেকে তাকে কি বলা যেতে পারে? তো তখন সেখানে কিছু না কোনো। তারপর তুমি বন্ধু বান্ধবদের সাথে খুব ন্যাকামো করো যখন কোনো জায়গায় যাও, বা কোনো
মানে পাবে যাও বা কোনো জায়গায় খেতে যাও বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাও যেখানে ন্যাকামো শুরু হয় খুব? নেকাম বলতে দাও তো। আমি আমার মতন। তাই ন্যাকামোটা আমি আমার মতন। বাহ। সে কে কি বললো না বললো ডোন্ট কেয়ার। গুড। আচ্ছা, মা বাবার হাতে ওই মা বাবার কাছে এখনো মার খাওয়া বা বোকানি খাওয়া এটা অনেকদিন আগে থেকেই বন্ধ হয়ে গেছে। মানে একদম ফ্রিডম? ফ্রিডম। বন্ধু বান্ধবদের সাথে ঝগড়া মারপিটাই হয়? মারপিটটা র্যাগিং যেটাকে বলা হয়? র্যাগিং তো বাচ্চাবেলায় করতাম কলেজ লাইফ। আচ্ছা, না র্যাগিং মানে বন্ধুদের মধ্যে? না এখনো না, আগে বাচ্চাবেলায় যখন কলেজ লাইফে ছিলাম তখন। আচ্ছা, খেলাধুলা কি করতে পছন্দ করো? খেলাধুলার মধ্যে ব্যাডমিন্টন, র্যাকেট। আচ্ছা তাই। আচ্ছা, ড্রাইভ করতে কার পছন্দ করো না বাইক? কার অফ কোর্স। কার? না আমার এটা জানতে চাইছি, তুমি নাকি বুলেট চালাতে চেয়ে পড়েছে একবার, হ্যাঁ? হ্যাঁ, তো চালাতে পারো বুলেট? বুলেট চালাতে পেরেছিলাম, কিন্তু রাস্তায় যদি পেট্রোল পড়ে থাকে তাহলে সেখানে দাঁড়িয়ে থেকে আমি যখন চালাচ্ছিলাম তো ওরকে গেছিলাম আর কি। আচ্ছা, রান্না তো করতে পারলে বললে সবকিছু, তাহলে রান্না খাওয়াবে কোনদিন? কি কি ইলিশ রান্না করতে পারো? ইলিশ মাছ খাই না আমি। আচ্ছা। আচ্ছা, এবারে কিছু সূত্রের মারফতে আমাদের কাছে খবর এসছে, সত্যি না মিথ্যা, তুমি বাথরুমে ঘন্টার পর ঘন্টা ঢুকে থাকো। এটা কতটা সত্যি কতটা? না 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 না, বাথরুমে বসে থাকি ঘন্টার পর ঘন্টা কেন থাকবো? ফোন নিয়ে ঢুকে গেলে হয়তো মা বা বন্ধুরা কোনো জায়গায় তুমি যখন যাও, এটা আমরা জানতে পেরেছি যে ঘন্টার পর ঘন্টা মানে 2 ঘন্টা 1 ঘন্টা। না 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 না, তাহলে এটা মিথ্যা। আচ্ছা, এটা মিল হলো না। আচ্ছা, বিছানায় নাকি 2 দিন 3 দিন ল্যাপ খেয়ে পড়ে থাকো? না, কাজের মানুষ ল্যাদ খেয়ে পড়ে থাকলে কাজকর্ম কি করবে? তাই? হ্যাঁ। তাহলে এটা সত্যি তো যে ভোর 5টায় ঘুমাতে যাও আর বিকেল 5টায় ওঠো? বিকেল 5টায় উঠে না, দুপুর 2টো 12টা 1টা 2টোর মধ্যে উঠে যায়। উঠে যাও? এটা ঠিক কথা। 5টায়। আচ্ছা, আর তুমি কোনোদিন তোমার কোনো জায়গায় কাজের জায়গায় খুব সিরিয়াস না মানে খুব লেট আসো? না না না, এরকম কল টাইম মেইনটেইন করি। তাই তার জন্য তো সকালবেলা উঠতে পারি। ওই আজকে তো কল টাইম মেনটেন হয়নি বন্ধুরা, আজকে উনি কল টাইম মেনটেন করেন 1 ঘন্টা নেই। আর 1 ঘন্টা রাস্তায় ট্রাফিক থাকতে পারে। আচ্ছা বেশ। অ্যাবি, এই যে তোমার সোশ্যাল মিডিয়ায় খুব ভালো একটা ইনফ্লুয়েন্সার তুমি, এবং তোমার ভালো একটা প্রভাব আছে, ভালো একটা পরিচিতি। তো এই জায়গা থেকে তুমি এই অভিনেত্রী জায়গা থেকেও একটা তোমার কাজ করার কম বেশি একটা পরিচিতি রয়েছে। এই অভিনেত্রীর জায়গা থেকে কোনোদিন নেত্রী হওয়ার মানে রাজনৈতিকের যদি সুযোগ আসে, তো এই জায়গাটা তুমি মানে কিভাবে নিতে চাও বা ডিনাই করতে চাও? অভিনেত্রী থেকে নেত্রী, খুব ভালো কোশ্চেন এটা। আজকালকার দিনের পলিটিক্সে প্রচুর পয়সা আছে, প্রথম কথা একমাত্র ওখানেই পয়সা, আর কোনো কোথাও কিন্তু অতটা। কেন মানুষের জন্য কাজ করা, দেখো পয়সা তুমি যদি এই যে উদ্দেশ্য নিয়ে নিলে পয়সা আছে ওখানে, তাহলে পয়সা আছে, আর তুমি যদি উদ্দেশ্য নিয়ে আসো মানুষের হয়ে আমি কিছু করবো। হ্যাঁ অবশ্যই মানুষের হয়ে করতে তো সবাই চায়, কিন্তু তার মধ্যে থেকেও মানুষের মন দরকার, কজন আর পারে সেটা করতে, না, ওখানে আর কজনের সুযোগ হয়ে ওঠে করার। মনের জন্য এটা ইফেক্ট হয় না বা মন বাধা দিয়ে থাকে না, হয়তো চাইলেও কিছু কিছু একটা সিস্টেম, যেটা সিস্টেমের কারণে বা কোনো জায়গা থেকে একটা বাধা বিঘ্ন থেকেই যায়। যাই হোক, আমরা ওই প্রসঙ্গে যাবো না, যদি সুযোগ আসে তাহলে নিশ্চয়ই যাবে। অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, এবারে বলছি, এটা খুব পার্সোনাল প্রশ্ন, কিন্তু এটার উত্তর দিতে হবে। পার্সোনাল মানে বাড়ির থেকে, তুমি যখন বাড়ির একমাত্র মেয়ে, মা বাবার তো একটা মানে ইচ্ছা থাকে, এবং তোমার তো বিয়ে করার কি প্ল্যানিং, মানে কবে বা বাড়ির থেকে কোনো প্রেশার? খুব চাপের কথা, বিয়ে করার কি প্ল্যানিং। আমি যখন বিয়ে বাড়িতে যাই না, তো লোকে অনেকে অনেক রকমের কোশ্চেন জিজ্ঞাসা করে, আচ্ছা সবারই তো বিয়ে খেয়ে নিলাম, সবার বিয়ে কেন খেতে যাচ্ছিস, তুই নিজে কবে করবি? হ্যাঁ ঠিক, একদম ঠিক। এই কথাটা যখন শুনি খুব খারাপ লাগে নিজেকে শুনতে, কিন্তু কি করা যাবে, কিন্তু এখনো সেই রকম টাইপের বিয়ের হচ্ছে জন্য না। সত্যি পাত্র দেখছে বাড়ি থেকে? পাত্র সব বাবা মা তো ছেড়ে দিয়েছে আমার উপরে, ছোটবেলা থেকে অতটা বেশি শাসন করতো না যদিও বা। পাত্র পাওয়া গেছে? নালে আমাদের দর্শকদের বলবো যে পাত্রী আছে, কেউ যদি যোগ্য হয়ে থাকে তাহলে যোগাযোগ করবেন।
পাত্র আছে কি নেই সেটা আমি ডিসক্লোজ করতে চাইছি না, কিন্তু বিয়ে তো মানুষকে বলে না যে একটা একটা চলতে থাকে, বাবার ঘরেই বেশি দিন থাকতে নেই, তারপরে স্বামীর ঘরে যেতে হয়, হ্যাঁ। স্বামীর ঘর থেকে তারপরে একটা মেয়েদের একটা এরকম চলতেই থাকে কোনো না কোনো একটা। এটা মানুষ কি করে এটাকে সহ্য করে নিতে পারে আমি বুঝতে পারি না। প্রথমে বাচ্চা পয়দা হলো, তারপরে সেখান থেকে হয়ে গেল বাবার ঘর, মেয়েদের ক্ষেত্রে বেসিক্যালি। তারপরে বাবার ঘর থেকে চলে গেল বরের ঘর, বর সামলাবে, এতদিন বাবা সামলাতো, তারপরে হয়ে গেল তার তার নির্দিষ্ট জায়গা কোনটা, নিজের ঘর বলে কিছুই নেই। কোনো এক সময় দেখা যাবে যে তারপর বৃদ্ধাশ্রম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মানে আর ঠিক যদি উপযুক্ত হ্যাঁ, ছেলেরা না হয়, না তারপরে বাচ্চা কাচ্চা যদি ঠিকঠাক সেরকম উপযুক্ত না হয়, সেখানে দাঁড়িয়ে থেকে তখন তাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হবে। তো এর থেকে দেখলাম জীবনটা একারই লাইফ, একাই কাটাতে হবে, তাহলে একা এসেছো একা যাও। তো এখানে দাঁড়িয়ে তুমি কনফিডেন্ট একা জীবন কাটাবে? এত হটেস্ট একটা রূপ যৌবন কতদিন, ধন দৌলত কতদিন, এগুলো কিছুই নয়, এগুলো শুধু সামাজিকের জন্য। হ্যাঁ, সাময়িক মোহ, মায়া। লোকে কত আসবে কত যাবে, সব মোহ মায়ার মধ্য দিয়ে চলবে। বাহ, এবি তুমি আজ খুব ভালো ভালো কথা বলছো, যাই হোক তুমি ফর্মে আছো। আমি তো তোমাকে দেখে এতটাই এক্সাইটেড আজকে, মানে মাঝে মাঝে আমি ভাষা হারিয়ে ফেলছি। আচ্ছা, না সত্যি কথা, যে এটা তো সত্যি, জীবনের অনেকেই আসে অনেকেই যায়, চলার পথে অনেকেই অনেক কিছু বলে যায়। শেক্সপিয়ারের কথা অনুযায়ী তোমরা এক একটা জীবনের ক্যারেক্টারের মধ্যে রয়েছো আর অ্যাক্টিং করে যাচ্ছো। তো এখানে কোনো সময় মায়ের অ্যাক্টিং, কোনো সময় বাবার অ্যাক্টিং, সেখান থেকে বাচ্চার অ্যাক্টিং থেকে শুরু করে বুড়োর অ্যাক্টিং, বুড়ো বয়স পর্যন্ত অ্যাক্টিং করে যেতে হবে, মরার আগে পর্যন্ত যেটা করে যাবো সেটাও কিন্তু অ্যাক্টিং। তুমি এখন কিসের অ্যাক্টিং করছো? এখন এই যে আমি মিস্টার খানের সাথে বসে রয়েছি, আচ্ছা, কফি উইথ মিস্টার খান। তুমি এখানে এসছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে, যাই হোক তোমার এই কাজকর্মের জীবনে হয়তো তোমাকে ব্যক্তিগতভাবে এতটা জানতাম না, আজকে আমিও অনেক ব্যক্তিগত জিনিস তোমার কাছ থেকে জানলাম। তো আই প্রেসড। তো তোমার আমার দিক দিয়ে এবং আমাদের পরিবার খান ব্রাদার্স ক্রিয়েশন এবং আমাদের কফি উইথ এই সুপার কফি উইথ মিস্টার খান, এই পরিবারের পক্ষ থেকে তোমার আগামী জীবন যেন ব্রাইট হয়, সাকসেস হয়, উন্নতি হয় এবং ব্যক্তিগত জীবনও তোমার যেন সাফল্যের হয় এবং ভবিষ্যতে তোমার দাম্পত্য জীবনও যেন দামি হয়। দেখা যাক। তো আমরা এবারে খুব লাস্ট সেশনের দিকে এসে গেছি। তো আমরা এই আড্ডায় আমরা খুব শীঘ্রই এবারে শেষের সেশনে এসে গেছি। তো তোমার কাছ থেকে আরো কিছু আমাদের দর্শকদের তোমার এই কাজকর্ম করার যে টিপস আমরা জানবো, তাদের জন্য তোমার সুকথা, সুবাদ বা কোনো একটা সুসংবাদ কি তুমি দিতে চাও? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরা যদি স্ট্রাগল করে যাচ্ছ, যে হ্যাঁ অবশ্যই তো ভালো কাজ পেলে অবশ্যই করবে। আর ইন ফিউচারে কোনো ভালো কোনো কিছু অফার আসলে পরে সেখানে যদি দেখতে চাও সব কিছু বুঝে শুনে নিয়ে তারপরে সেটাকে হ্যান্ডেল করা, আর সব দিক থেকে। আর আজকালকার দিনে তো কেউ আর বাচ্চা নয়, সবাই সবকিছুই বোঝে। তো সবকিছু মেনটেন করে সবকিছু বুঝে শুনে নিয়ে একটা পদক্ষেপ দেওয়াটা সেটাই ভালো আমার জন্য, আমি বলতে চাই এটা। তো আশা করি সবাই ভালোভাবে কাজ করো, আর সাথে থাকো, পাশে থাকো, সবাই থাকো। হ্যাঁ, সো বন্ধুরা, আমরা আর সময় আপনাদেরও নেব না। এবি মানে অর্পিতারও সময় নেব না। আমরা অনেক গল্প করলাম, অনেক জানলাম এবং এগেন অর্পিতাকে আরেকবার জানাই আমাদের এই সুপার কফি উইথ মিস্টার খানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, আবার আমরা আজকে বিদায় নেব। তো আমাদের এই যে সুপার কফি উইথ মিস্টার খান এই শোতে আমরা আবার নতুন গেস্ট নেক্সট কাকে আনছি আমরা আপনাদের কাছে আবার তাকে সম্মুখীন করব। তবে আমাদের এই ভালোবাসা দিয়ে এই চ্যানেলের ভালোবাসা দেবেন, আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছাবেন এই চ্যানেলটা। অ্যাবি, তুমি একটু বলো আমাদের দর্শকদের যে আমাদের এই চ্যানেলের পাশে যেন তারা থাকে। কফি উইথ মিস্টার খানের সাথে সুপার কফি উইথ মিস্টার খান। আচ্ছা, এখানে এসে খুব ভালো লাগলো আর সময় কাটিয়ে খুব ভালো লেগেছে। আশা করি আর এর পরেও
এই চ্যানেল অনেক সাবস্ক্রিপশন বাড়ুক, আরো ফলোয়ার্স বাড়ুক, একদম আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ করে বেরিয়ে যাবেন না কিন্তু। আচ্ছা, আর একটা প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে, এটা যে আমাদের দর্শকরা একটা অভিনেত্রীর কাছ থেকে ফুল এন্টারটেইন হিসেবে মানে কি এক্সপেক্ট করতে পারে? ये तो विद्या बालन का डायलॉग चिपका है, एंटरटेनमेंट एंटरटेनमेंट एंटरटेनमेंट। আচ্ছা, তো সো দর্শক বন্ধুরা, আজকের মতো সমাপ্ত। আপনারা ভালো থাকবেন, টাটা, বাই, সি ইউ এগেইন।